হাতে দক্ষিণে হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠালো আবি রঙ্গারবি কে দিন তোর মুখের হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান সকল কিছুই হলো রে আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন মাওলানা আবু বকর সিদ্দিক যে তোমরা তোমাদের রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এর মানে আল্লাহ যে মহান এটাকে প্রকাশ করো, আল্লাহর বরত্ব নিজে স্বীকার করো এবং অন্যদের কাছে পৌঁছে দাও। তা আল্লাহ যে মহান, আল্লাহ যে বড়, এ ব্যাপারে কি আমাদের কারো সন্দেহ আছে? একটু আস্তে কণ্ঠে শুনবে নাই আছে নাই বলতে হবে। আরো জোরে বলুন তো, সন্দেহ আছে না? এই জন্য আমি যদি ইসলামী সঙ্গীতের তালে তালে যদি নারায়ে তাকবীর বলি, আপনারা আপনাদের শরীরের সকল শক্তিটুকু উজাড় করে দিয়ে মাস্টার ভুলেন কমা দিয়ে শীষ মারলে মাস্টার ভুলেন কমাবে, যদি শীষ দেয় সকল শক্তিকে উজাড় করে দিয়ে বাইরে যাও না আল্লাহু আকবার পারবেন? ইনশাআল্লাহ তো পূজা চার্জ পারবেন কি পারবেন? ইনশাআল্লাহ। সবাই জবান খুলেন, কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হইছে, যদি তোমাদের আক্রোশ ঝড় চুরমার হয়ে যায়, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হইছে,
যদি তোমাদের আক্রোশ ঝড় চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের স্বপ্ন সদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। পিতামাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমারের দলে জানু না এই খবর, আমরা তো সেই উত্তর সুর বেলাল সুমাইয়া। মোমেনের কাছে ইমানের চেয়ে দামি নাই কিছু আর, মোমেনের কাছে ইমানের চেয়ে দামি নাই কিছু আর। শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ফেরেছ অনেকে সহিছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জেহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামদার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কিল্লা গড়বে নবীন বীর। আল্লাহু আকবার। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার। একটাই শুধু স্লোগান হবে আল্লাহু আকবার, একটাই শুধু স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, 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 আল্লাহু আকবার। মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ। আজকের এই দলিকান্দি সারোয়ার হোসেন হাফিজিয়া আইডিয়াল মাদ্রাসা ও তিনখানার হাফিজ ছাত্রদের বিস্তারের ফজিলত উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল হওয়া দরকার ছিল, তাফসির মাহফিল দিছে। আর এটা যেহেতু আরো বহু বছর থেকে চলতেছিল, তা কত বছর থেকে এই মাহফিলটা চলতেছে এই সংখ্যাটা নাই, শুধু আছে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই অধ্যকার মাহফিলে অভিজ্ঞ সুযোগ্য সম্মানিত সভাপতি মহোদয় জনাব আব্দুল ওয়াহাব মিয়া, যিনি পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের সভাপতি, আমার পাশেই বসা। আল্লাহ তাআলার কাছে ওনার দীর্ঘ হায়াত কামনা করছি বলে আল্লাহুম্মা আমিন।
আজকের এই মাহফিলের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি ছিলেন, মানে মারা গেছে না, আছে ওবায়দুর রহমান স্যার আছে? ও আচ্ছা আচ্ছা, আলহাজ ওবায়দুর রহমান বাবুল সাহেব, প্রতিষ্ঠাতা পত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের মধ্যে ঠিক আছে এই সান ঠিক আছে হুজুর, বাহির থেকে সান ভালো শোনাইতেছে, কিন্তু এখানে যতটুকু রাখা দরকার অতটুকু আছে, শুনতে পাচ্ছেন? ঠিক। ভলিউম আস্তে আস্তে বাড়াবো না, ঠিক আছে? তুমি ভাতটা খাইছো তো না খেলে খাওয়া করে আছে? আজকের এই মাহফিলের মধ্যে আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শ্রবণ করেছেন। লেসরাগঞ্জ বাজার হরিরামপুরের বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আলহাজ হাফেজ মোহাম্মদ আলী আজম সাহেব, পিয়াসর পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা তোরাব আলী সাহেব এবং অত্র প্রতিষ্ঠানের যিনি সুনামধন্য শিক্ষক, প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ রমজান আলী রাফিকি ভাই এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ জাকির ইসলাম খান সাহেব, আল্লাহ তাআলার কাছে ওনাদের সকলের দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাদের ইলমে এবং আমলে এবং হায়াতের মধ্যে বারাকা দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে এই মাহফিলের জৌলুস বৃদ্ধি করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, পাপাচারিত মানুষের দিনী রাহবার, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি আমার সারে তাজ হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরুব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ভাই বোনেরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোন, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তার আলিশানে কালেমাতুল শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমার মনে হয় আমরা দুনিয়ার সমস্ত লোভ লালসা, পার্থিব এবং জাগতিক সকল প্রকার লোভ লালসা থেকে বিচ্ছিন্ন হয়ে আরামের ভূমিকা হারাম করে একজনকে খুশি করার জন্য আমরা এই মজলিসের মধ্যে বসে আছি। যদি আপনাদের বোধ শক্তিতে ধারণ ক্ষমতা যদি এসে থাকে, বলুন তো যাকে খুশি করার জন্য আমরা এই মজলিসে বসেছি তিনি কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনের এবং বুকের, মুখের এবং বুকের সকল প্রকার জড়তাকে দুর্ভিত করে ইমানি জজবা নিয়ে সিংহ শার্দুলের ন্যায় মুসলমানের মতো কণ্ঠকে উঁচু করে আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হয় না, পদ্মা স্তরের মানুষ ইলিশ মাছগুলো খেয়ে শেষ করলেন, আর একটু আলহামদুলিল্লাহ জোরে বলবেন, তাই পারেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম, দরুদ ও সালাম আমরা সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে পেশ করতে চাচ্ছি, যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, যিনি বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি সমস্ত কুল কায়নাতের সরদার, বিশ্বসভার সভাপতি
অন্ধকারাচ্ছন্ন পরিবেশের উজ্জ্বল আলোর মুখরিত তারকা, যিনি গ্রেটেস্ট মাস্টার অ্যান্ড গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট ফিলোসফার অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যান্ড গ্রেটেস্ট লয়ার অ্যান্ড গ্রেটেস্ট প্রেসিডেন্ট in every side he of the greatest person in the world. যিনি if all the world was united under a leader than Muhammad sallallahu alayhi wa sallam would have been the best fitted man to lead the people's very of Christ that must and I wish to peace and happiness সেই মদিনাওয়ালা কামলিওয়ালা যিনি হেরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র মসজিদে নববীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নবী মুহাম্মদুল আরবি সকলে পড়ি নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি মহান মনিবের কুদরতি কদমে মস্তক ঠেকিয়ে দিয়ে তার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি এবং আপনাদের সকলের কাছে আন্তরিকতার সঙ্গে দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নগণ্য গোলাম তথা আবু বকর সিদ্দিক নামের মাটির সানবক্সের মাধ্যমে যেন ওই কথাগুলি বের করে দেন যে কথা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এদেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব মানবতার কল্যাণ বয়ে নিয়ে আসে। আল্লাহ যেন দয়া করে তার গোলামের জবানি থেকে রাইট ম্যাথের এভিডেন্স টু হোলি কোরআন এন্ড হাদিস এর ভিত্তিতে কিছু কথা উপস্থাপন করার জন্য তৌফিক এনায়েত করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফিক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াক্তুনি মুসলিমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনার মাঝে চলে যাচ্ছি। আমার দুর্ভাগ্য অধিকাংশ মাহফিলগুলোর মধ্যে ভূমিকা দেওয়ার কোনো সময় সুযোগ তেমন আমার হয় না, কারণ যে সময় আমাকে মঞ্চে নিয়ে আসে রাতও মোটামুটি গভীর হয়ে যায় আর শ্রোতাদের ধৈর্যের দিকে খেয়াল করে আমি অতি দ্রুত শুধু আরম্ভ করি আর অল্পতেই শেষ করে দিই। তো আজকেও ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। যে আয়াত পড়েছি সেই আয়াতের আলোকে তাফসীর রাখা, একটার পর একটা কোরআন আয়াত চলে আসবে আর আমরা সেই আলোকে কথাবার্তা শ্রবণ করব। তাফসীর শোনার মতো মানসিকতা আমাদের আছে তো ইনশাআল্লাহ। অনেক মানুষের তো আবার গল্প গুজব খুব ভালো লাগে। গল্প গুজব যে পারি না তা না, খুব ভালোই পারি। এমন গল্প গুজব পারি যে গল্প, যে গুজব, যে কিস্সা, যে কাহিনী আসমানে নাই, জমিনে নাই, কোরআনেও নাই, হাদিসে। এমন কিস্সা মোটামুটি মুখস্থ আছে বেশ কিছু, কিন্তু জাতির বিবেককে সময়কে নষ্ট না করে আমি সরাসরি ইনশাল্লাহ আলোচনা চলে যাব। তো বলতে চাচ্ছি এই জায়গার মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। জোরে বলতে হবে, কয় শ্রেণীর? দুই শ্রেণীর। দুই শ্রেণীর। তো দুই শ্রেণীর মধ্যে আমরা কোন শ্রেণীতে বললাম একটু থার্মোমিটার দিয়ে একটু মেপে দেখা দরকার, নাকি বলো? থার্মোমিটার আছে না একটা, যেটা দিয়ে মানুষের শরীরের মধ্যে কি মাপে? ধান মাপে না চাল? জ্বর মাপে। হ্যাঁ, জ্বর মাপে। জ্বর মাপে। আমি তো ভাবছিলাম এদিকে যে কেউ শস্য, ডাল, চাল ইত্যাদি আমার ধর মনে হয় এগুলোই মাপে। তো থার্মোমিটার দিয়ে জ্বর মাপে। তো কোনো ব্যক্তির মধ্যে যদি ইমানের মধ্যে কোনো খুঁত থাকে, কোনো দাগ থাকে, সেইটা মাপার জন্য একটা যন্ত্র আছে, নাম যেন কি? কোরআন। কি? কোরআন। কি না? কোরআন। আমরা মেপে দেখবো কোনো সমস্যা কারো আছে কি না, তার বৈশিষ্ট্য কি, তার গুণগুলো কি হবে। এই গুণগুলো বর্ণনা করলেই টের পাওয়া যাবে যে কে কোন কাতারে বলবে, নাকি বলেন? একটু দেখি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার। দেখো তো কোথায় আছে পেলাবেসটা গ্যাসের পাশে আরেকটা আছে না গ্যাসের পাশে একটা আছে এটা লেখা আছে ইংরেজিতে পেলাবেস এটা একদম ফুল পাওয়ার আমি এগুলো তোমাদের বলতে পারি কোন মেশিনটা কোথায় আছে প্রত্যেকটা মেশিন আমি যাতে একটু কথা বলতে পারি যাতে সমস্যা না থাকলে আমি বলতে পারি বন্ধ করে মিক্সার মেশিনের সমস্যা, মিক্সার মেশিন পাওয়ার কম। এমনি তোমাদের এই মেশিন টেশিন সব ভালো এটা বত্রিশ মানে এটা ওয়াজের জন্য পারফেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী ঠিক আছে ঈমানদার তো তারা মুমিন তো তারা যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়লে পরে ঈমান বৃদ্ধি পায় কলিজা ঠান্ডা হয়ে যায় অন্তরের মধ্যে প্রশান্তি নেমে আসে এক পর্যায়ের মধ্যে কোরআন শোনার জন্য আগ্রহ বৃদ্ধি পেতেই থাকে আর একটা করুক আর একটু শুনি বলি তো কি শুনি তো কি বলতে চায় আর একটু শুনি দেখি তো কি বলতে চায় এইভাবে কোরআনুল কারীম শোনার জন্য আগ্রহ তাদের অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তার কলিজার মধ্যে প্রশান্তি চলে আসে এক পর্যায়ে এই লোকটা আল কোরআনুল কারীমের কাছে এতটাই আত্মসমর্পণ করে নিজের জীবন যৌবন টাকা পয়সা অর্থ করি সব কিছুকে ধূলিসাৎ করে দিয়ে জমিনের মধ্যে পদদলিত করে দিয়ে সমস্ত শক্তিকে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সকল প্রকার ষড়যন্ত্রকে বুক পেতে দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে শরীক হয়ে যায় তারা মোমেন এরা কারা মোমেন আল্লাহর উপরের মধ্যে তখন একমাত্র ভরসা করে আল্লাহকে ছাড়াই পৃথিবীর কোন শক্তিকে কোন জালিমকে কোন তাগুতকে কোন ফ্যাসিস্টকে কোন অত্যাচারীকে স্বৈরাচারীকে ভয় করে না। ওই ব্যক্তির এটা কিসের গুণ কোরআনের মোমেনের মোমেনের না মোমেনের কিসের গুণ মোমেনের মোমেনের যদি এরকম গুণ থাকে তাহলে বুঝে নিতে হবে লোকটা কি ইমানদার জোরে বলতে হবে লোকটা কি ইমানদার। ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে পবিত্র কোরআনুল কারীমের আর এক আয়াত সূরাতুজ জুমার 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন তোমাদের ভিতরের মধ্যে কিছু লোক এমনও তো পাওয়া যাবে যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে পরে পেটের মধ্যে আমাশা হয় কলিজার মধ্যে মুসার মানে আছে না ভুরু সংকুচিত করে কপালটা তখন তারা ভাস করে মনটা খারাপ হয়ে যায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতিরেকে রাসূলের নাম ব্যতিরেকে আখিরাতের আলোচনা ব্যতিরেকে যখন তাদের সামনে তাদের দলীয় নেতা এবং নেত্রীদের নাম যখন উচ্চারণ করা হয় তখন আবার তাদের মনটা আনন্দে উদ্বেলিত হয়ে যায় মনটা খুশিতে নাচতে থাকে বকবকুম করতে থাকে আল্লাহর নাম বললে ভালো লাগে না নেতা আর নেত্রীর নাম বললে ভালো লাগে এমন লোক যদি সমাজের মধ্যে যদি থাকে এই লোকগুলো যখন কোনো মাহফিলের মধ্যে যখন যায় মজলিসের মধ্যে যখন যায় তাফসীর শ্রবণ করার জন্য যখন যায় যখন কোরআনের কথাগুলো যখন আসে তখন শয়তান তাদের কানের মধ্যে প্রসাব করে দেয় শয়তান লোকটাকে মুরিদ করে নিয়ে তারপরে বলে বেটা এমন ওয়াজ মাহফিল আজকে শোনার দরকার নাই অনেক রাত হয়ে গেছে চলো এখন বাড়ির মধ্যে যায় হায়াত যদি থাকে আবার অন্য মাহফিল শুনতে পারবো এমন লোক সমাজের মধ্যে আছে না নাই আছে মুরিদ বানায় শয়তান কানের মধ্যে ওরা প্রসাব করে দেয় শয়তান তারে মুরিদ বানাইয়া মাহফিল থেকে উঠাইয়া নিয়ে যায় অবশ্যই এমন লোক বাংলাদেশের সব জায়গায় থাকলেও অন্তত এই দড়িকান দিতে নেই সব জায়গায় আছে
এখানে আছে কিনা এমন লোক কার কানের মধ্যে শয়তান প্রসাব করে দিল, শ্বাস পেল কোথা, কারে মুরিদ বানাইলো। আকাশে যদি চাঁদ ওঠে 10-20 সর্বলোকে দেখে, কথা কান ঠিক কিনা? ঠিক। এখানেও যদি এমন লোক যদি থাকে যার কানে শয়তান প্রসাব করে দিয়েছে, শুধু আশেপাশে ডান আর বামে যদি ওটা আরম্ভ করে, বুঝবেন কারো কাছে চান্স পায় নাই, অন্তত শয়তান এই লোকটার কাছে চান্স পেয়েছে। ঠিক। এই লোকটার মধ্যে কি পাইছে? চান্স পাইছে। শয়তানকে ওই উঠ, এত মাস শুনে নাকি, তার কেন আওয়াজ আছে, পরশু দিনে নামাজ হইল, অমুক খানে অমুক হুজুর আসলো, আর এগুলি হুজুর নিয়ে আসছে, এগুলি হুজুর না খেজুর, খালি রাজনীতি করে, খালি রাজনীতি। শয়তানে এমন পানি পড়া কানে দেব, দেয় না? দেয় না? দেয়। দেখবেন সমাজে বহুত লোক আছে, মানে সুলসুলা বা তুলতুলা বক্তব্য ভালো লাগে, কিন্তু হক কথা যখন কানের মধ্যে যায় তখন মন খারাপ হয়। রব্বুল আলামিন এই কথা বলেছেন, এমন কিছু লোক আছে আল্লাহর নাম ভালো লাগে না, নবীর হক কথাগুলো তাদের কাছে ভালো লাগে না, যেই সময়ের মধ্যে তাদের নেতা নেত্রীর নাম বলে তখন তাদের ভালো লাগে। ওয়াইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। এমন সময় আমরা দেখেছি সংসদ ভবনের মধ্যে গিয়ে, পার্লামেন্টের মধ্যে গিয়ে, দলীয় সভার মধ্যে গিয়ে, সম্মেলনের মধ্যে গিয়ে, সমাবেশের মধ্যে গিয়ে নেতার নাম যদি না বলা হয়, আল্লাহর নাম বলে না, তাতে মন খারাপ হয় না। নেতার নাম না বললে তাদের দলীয় পদ থাকে না, কথা ঠিক কিনা? ঠিক। এমন লোক আছে না নাই? আছে। এমন দল পৃথিবীর মধ্যে আছে না নাই? আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে। এই লোকগুলো দেখবেন তখন এই লোকগুলোর কপাল এতটাই খারাপ, তসবিহ একটা হাতের মধ্যে 1000 দানা তসবিহ হাতের মধ্যে নিয়ে তারপরে নেতার নামে জিকির করা আরম্ভ করে দেয়। নেতার নামে জিকির করে, বরংস যতবার নেতার নামে তার জীবদ্দশার মধ্যে জিকির করেছে, আল্লাহর কসম করে বলি, এই লোকটা যদি তার নেতার নামের পরিবর্তে আল্লাহর নামে এতবার জিকির হইতো, লোকটা আল্লাহর ওলি হইয়া কবরের মধ্যে যাইত, কথা কোন ঠিক কি না? ঠিক। আছে না এমন লোক? আছে। আছে সব জায়গায়, শুধু দড়ি কান্দে ছাড়া। পাশেই নদী থাকবো কোন জায়গায়? কোন নদী যেন পদ্মা, দেখাই দেন নদী খুব কাছাকাছি আসছে নাকি নদী? হ্যাঁ, কাছাকাছি। আল্লাহ আমাদের সকলকে নদী ভাঙ্গন থেকে হেফাজত করে। আমিন। আমিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে এমন কোন নেতা পাবে না যেই নেতাকে তোমরা যখন স্মরণ করো, তোমার টাকা দিয়াম, তোমার পয়সা দিয়াম, তোমার জ্ঞান দিয়াম, তোমার বিদ্যা দিয়াম, তোমার অর্থ দিয়াম, তোমার যৌবন দিয়াম, নেতাকে ভোট দিয়া জায়গা মতো নিয়ে গেলে এমন কোন নেতাকে পৃথিবীর মধ্যে আছে বা পাবে যেই নেতা বঙ্গভবনের মধ্যে যাওয়ার পরে তোমার নামে ভোটার 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 এই কথা বলিয়ে জিকির করবে? এমন নেতা কি সমাজে আছে? নাই। দেশ স্বাধীনের পরে যারা আসছিল তারা করছে না। এরপরে যারা আসছিল তারা করছে, নাই। যারা গেছে তারা করছিল, নাই। যারা আসবে ভবিষ্যতে তারা বুঝি করবে? নাই। জনগণের নামে কি জিকির করে? না। করে না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ফাশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে যে বান্দা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় তা আল্লাহ বান্দার দিকে দৌড়াই আসে। দৌড়াইয়ে আসে। তো বলেন তো, সেই আল্লাহরা বাদ দিয়ে এখন ছাতা মাতার পেছনের মধ্যে মানুষ দৌড়ায়। কারা বাদ দিয়েছি? সে আল্লাহরে বাদ দিয়ে দিয়েছি। এইবার চলুন তো আমরা আলোচনার মধ্যে চলে যাব। মুসলমান কোরআনের তাফসীর যখন চালু হয়ে যায়, ওই সময়ের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে।
এই জন্য আল্লাহ বলেছে যখন কোরআন শরীফ তোমরা পড়বে তখন তোমরা তাওজ তাসমিয়া পড়ে নেবে। আমার সাথে আপনারা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন, কেউ জবান বন্ধ রাখবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে রাসূল, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের আয়াত সূরাতুল মাইদা 66 নম্বর আয়াতে কারীমা, এই আয়াতের মধ্যে কি বলেছে? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে রাসূল বলিয়া এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার নবীকে কি বলতে চান? রব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছি, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছি। যেমন বলেছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। এর মানে ইয়া বলিয়া ইয়া আদম বললেন। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া নবীকে বললেন, ইয়া জাকারিয়া। ইয়াহইয়াকে বললেন, ইয়া ইয়াহইয়া। ইব্রাহিমকে বললেন, ইয়া ইব্রাহিম। মূসাকে বললেন, ইয়া মূসা। ঈসাকে বললেন, ইয়া ঈসা। এইভাবে প্রত্যেক নবী এবং রাসূলের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন, নবীজি আপনাকে নাম ধরিয়া ডাক দিতে আমার জন্য কেমন কেমন লাগে, এই জন্যে আমি আল্লাহ তাআলা আপনাকে নাম ধরিয়া ডাক দেই নাই। ডাক দিতে আমার জন্য কেমন কেমন লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামের পরিবর্তে আমি আপনাকে ডাক দিছি, ইয়া আইয়ুহার রাসূল। নবীর নাম ধরে আল্লাহ ডাক দেন। নাই। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 6666টি আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় কোরআনের মুহাম্মদ বলেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ কখনো বলেন নাই। নাই। ওই নবীর নাম আছে না নাই? আছে। জোরে বলুন তো, আছে না নাই? আছে। খোদা মদহা ফরিনে মুস্তফা বস মোহাম্মদ হামিদে হামদো খোদা বস মোহাম্মদ আজ তুমি খুহাম খোদা রা खुदाया आज तो इश्क़े मुस्तफ़ा रा नदारम है चेगुना तू शायरा बुजुजला तक न तू मिर रहमतिल्लाह गुप्त खुदा बंदा आखे असरफू रहमते आज खुदाइला तक न तू दुर्कन मरहबा মারহাবা। तो मरहबा মারহাবা। আলোচনা চলবে চলবে। চলবে আলোচনা চলবে। আপনাদের বিরক্তি লাগলে, আপনাদের খারাপ লাগলে আমার ইশারা দিয়ে। আমি মনে হয় এই এলাকার মধ্যে আরো একবার আসছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ, আরো একবার মনে হয় আসছিলাম এই দৈনিকান্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, হে নবী, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, হে রাসূল, বাল্লিগ আপনি প্রচার করেন।
জোরে বলুন তো কি করতে বলছে? প্রচার করতে। আরো জোরে বলতে হবে, কি প্রচার করতে বলছে? আল্লাহ বললেন বাল্লিক, হে রাসূল মানে তাবলীগ করেন। এই তাবলীগ মানে হচ্ছে প্রচার করা। এই তাবলীগ মানে ইলিয়াসের তাবলীগ নয়, এই তাবলীগ মানে বাংলাদেশের 6 উসুলের তাবলীগ নয়। আল্লাহ তো রাসূলকে বললেন বাল্লিগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তাবলীগ করেন। কি তাবলীগ করবেন? রব্বুল আলামিন বললেন মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যাহা কিছু নাজিল করা হয়েছে। এবার জোরে বলেন তো বুঝে থাকলে, আল্লাহ বলেছেন মা উনজিলা ইলাইকা মির রব্বিক। আপনার 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে, গোটা 23 বছরের নবুয়তি জীবনের মধ্যে আল্লাহ তাআলা আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরের মধ্যে নাজিল করেছেন, ও নবী এই কথাগুলি আপনি প্রচার করে দেন। জোরে গান সুবহানাল্লাহ। কি প্রচার করতে বলছে? যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, যা কিছু আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি। রব্বুল আলামিন পক্ষান্তরে বলতেছেন হে নবী ওয়া ইল্লাম তাফাল, যদি আপনি কোরআনের এই প্রচার যদি না করেন, ওয়া ইল্লাম তাফাল, যদি আপনি কোরআন যদি প্রচার না করেন, হামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না, আপনি আপনার উপরের মধ্যে অর্পিত দায়িত্ব নবুয়তের দায়িত্ব পালন করলেন না। নবী গো, তাহলে যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি সেই দায়িত্ব আপনি পালন করলেন না, নবুয়তের দায়িত্ব পালন করলেন না, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আর যদি আপনি মনে করেন এই পৃথিবীর মধ্যে যুগে যুগে কালে কালে স্বৈর শাসকের আবিষ্কার হবে, ফ্যাসিস্ট সরকারের আবিষ্কার হবে, অত্যাচারী জালিমের জুলুম তোমার উপরের মধ্যে চালাবে, দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে তারপরে তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে, নবী গো আপনাকে বিনা অপরাধে জেলখানার মধ্যে আপনাকে বন্দী করিয়া রাখবে। ইয়া রাসূলুল্লাহ, এই জালেমের জুলুমকে ভয় করিয়া আপনি যদি এই কোরআনের প্রচার করার থেকে যদি আপনি বিরতি থাকেন, মনে রাখবেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী হে রাসূল আমি আপনাকে বললাম ওই সকল শয়তানের শয়তানি থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী এই শয়তানের শয়তানি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এখানে দুইটা শিক্ষার বিষয় আছে। এক নাম্বার শিক্ষার বিষয়, আমাদের এই মানিকগঞ্জের মধ্যে পীরের কোনো অভাব নাই, কথা কইতে হবে, পীরের কোনো অভাব নাই, নাই। মারেফতি পীর, শরীয়তের পীর, কত পীর এই মানিকগঞ্জের মধ্যে আছে। আবার কেউ কেউ বলে ঘরে ঘরে মানিকগঞ্জের মধ্যে পীর, কোনো অভাব নাই পীরের। আবার কিছু লোক বলে এনারা নাকি বলে পবিত্র কোরআন কারীম 90 পারা 30 পারার খবর জানে শরীয়তের মৌলবী যারা, আর বাকি 60 পারার খবর জানে মারেফতের প্রিন্সিপাল তারা। আছে এমন পীর আছে না নাই? আছে। এইবার মনে করেন আল্লাহ তো নিজে বলেছেন মা উনসিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু মানে কি কিছু বাদ আছে? না না বাদ আছে? না, বাদ নাই। যাহা কিছু মানে হচ্ছে নবী যা দিয়েছে তাই করেন। যদি ওই পীরের কথা সত্য হয় তাহলে নবী তার নবুয়তি দায়িত্ব পালন করে নাই, যেরকম নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। আর যদি নবীর কথা যদি সত্য হয় তাহলে যারা বলে এই কথা তারা 1 নম্বর খাঁটি ভণ্ড পীর, নির্ভেজাল ভণ্ড, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক। ওরা খালি ভণ্ড না, নির্ভেজাল ভণ্ড।
আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী হযরত আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর, আমার আল্লাহ আমাকে তাবলীগ করার জন্য বলেছেন, কোরআন প্রচার করার জন্য বলেছেন। আবু বকর, আমাকে কোরআন প্রচার করতে হবে। আবু বকর ডেকে বলতেছে, হুজুর, আপনি তো কোরআন প্রচার করতেই আছেন। যেই দিন থেকে কোরআন আপনার উপর নাজিল হয়েছে সেই দিন থেকে প্রচার করতেছেন। নবী গো, কোরআন প্রচার করতে গিয়ে আপনার কর্মী বাহিনী যারা আছে, আপনি হচ্ছেন ওয়ানলি ওয়ান পলিটিশিয়ান লিডার। আপনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক নেতা। আপনার কর্মী বাহিনী যারা আছে, আপনার এই কর্মী বাহিনীরা আপনাকে সাপোর্ট করার কারণে মক্কার অলিতে গলিতে এমন কোনো রাজপথ নাই যেই রাজপথের মধ্যে হযরতে বেলালের রক্ত ঝরে নাই। এই মক্কার অলিতে গলিতে হযরতে খাব্বাবকে মারধর করা হয়েছে। হযরতে খুবাইবের উপরের মধ্যে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। আম্মার ইবনে ইয়াসারকে দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া দুইটা উটের মধ্যে পায়ের সঙ্গে জোড়া বেঁধে দিয়ে দুই দিকে দুইটা উট দাবার দিয়েছে। মাঝখান থেকে আম্মার ইবনে ইয়াসার একটা জীবন্ত মানুষ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর পরে আপনার হযরত সুমাইয়াকে আবু জেহেল তার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে তার লজ্জাস্থানের মধ্যে 11টা তীর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় দিয়েছেন। অপরাধ একটাই, আল্লাহর নবীর কর্মী বাহিনী ছিল তারা, কি নারী কি পুরুষ সকলকে নির্যাতন করেছে তারা। ও নবী, এরপরও কি আপনি কোরআন প্রচার করার জন্য চলে যাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর রে, এই মুসলমানদের উপরের মধ্যে নির্যাতন যত বৃদ্ধি পাবে কোরআনের প্রসার তত বাড়বে। যত নির্যাতন বৃদ্ধি পাবে কোরআনের প্রসার তত বাড়বে। জোরে বলতে হবে, কোরআনের প্রসার তত বাড়বে। বাড়বে। কেমনে করে বাড়বে? আপনারা যদি পারমিশন দেন তাহলে আমি সে আয়াত পরে আপনাদেরকে শুনাই। আলাম তারাম কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমি এমন একটা পবিত্র বৃক্ষ আপনাকে দান করেছি, এই কোরআন কারীম এমন একটা পবিত্র বৃক্ষ আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম। নবী গো, এর শিকড়গুলো হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত ভেদ করেছে, আর এর ডালপালাগুলো 7 আসমান পর্যন্ত বিস্তৃত। ও নবী, আপনি মনে করবেন এর শিকড়গুলো 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আর ডালপালাগুলো কোন জায়গা পর্যন্ত? 7 আসমান পর্যন্ত বিস্তৃত। এই জন্যই তো আমাদের বাংলাদেশের মধ্যে একজন রত্ন আল্লামা দিলওয়ার শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী মরহুম রহিমাহুল্লাহ, আল্লাহর এই বান্দা জমিনের মধ্যে একবার তিনি বলেছেন, এমন একটা কথা তিনি বলেছেন, ওনার প্রত্যেকটি কথা কাটা কাটা যেন তার প্রতিফলন হচ্ছে। উনি যখন বলেছিলেন এই যে এই কোরআন এটা এমন একটা মজবুতের শিকড়, এই শিকড়গুলো 7 তবক জমিনের নিচ পর্যন্ত যেইটা গেছে, এই বৃক্ষকে ধাক্কা দিয়ে ফেলানো যায় না। তবে মনে রাখবেন, তার গোড়া যত শক্তিশালী হয়, আগা দিয়ে এরকম বাটুলের মতো যদি টান দেয়, একদিকে টান দিলে আর এক পাশের মধ্যে গিয়ে পড়ে। তাই তো তিনি বলেছিলেন, চিন্তা করবে না, জালেম অত্যাচারী ফ্যাসিস্ট হয় যারা, তাদেরকে এই জনগণ শায়েস্তা করার জন্য গাছের গোড়া ধরে এমনি করে একটা লাড়া দেবে, অমনে করে এই দেশে নয় মামুর বাড়ি দিল্লি গিয়া পড়ে যাবে। আলাম তারাম কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন
আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। ও নবী, এটা শিকড় এতই শক্তিশালী। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এই শিকড় কারা? নবী আমার ডেকে বলে, ইবনে আব্বাস রে, আর শিকড়গুলো হচ্ছে আমার গুনাহগার উম্মত। আবার জিজ্ঞেস করলেন, নবীজি তার ডালপালা তারা কারা? জিজ্ঞেস করলেন, উত্তর চলে আসতেছে, আমার গুনাহগার উম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, আমি এর ব্যাখ্যা বুঝতে পারলাম না। আল্লাহর নবী এমন একজন ব্যক্তি, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন মুফাসসির। আল্লাহর নবী একটা দোয়া পড়িয়া তার কপালের মধ্যে, সিনার মধ্যে, মুখের মধ্যে ফু দিয়েছিলেন, যার কারণের মধ্যে যুগ শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ও মুসলমানেরা, আপনারা যারা এই মজলিসের মধ্যে বসে আছেন, যাদের ছেলেরা মেধা ভালো নয়, লেখাপড়া করে মনে রাখতে পারে না, ভালো বুদ্ধি রাখতে পারে না, বারবার পরীক্ষার মধ্যে ফেল করে অপেক্ষায় থাকেন, মাহফিল শেষ করার আগে, মুনাজাতের আগে আমি একটা দোয়া আপনাদেরকে বলে দেব। কোনো মা বাবা যদি এই দোয়াটা পড়ে যদি সন্তানের মাথার মধ্যে যদি ফু দিয়া দেয়, মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী মদদ দিয়া সন্তানের অকেজো বেরনকে সচল করে দেবে। জোরে করা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে শাখা পোশাকা হচ্ছে আপনার গুনাহগার উম্মত। সাতটাবক জমিনের নিচের মধ্যে যারা চলে গেছে তারা হচ্ছে আপনার গুনাহগার উম্মত। নবী গো, এটা বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত যদি ইন্তেকাল করে, আপনারা বলেন তো তার লাশটা কোন জায়গার মধ্যে চলে যায়? মাটির মধ্যে দাফন করা হয়। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়, জীবন দেয়, তারা কিন্তু শহীদ হয়ে যায়। আর যারা জমিনের মধ্যে বেঁচে তাকে লড়াই করে, সংগ্রাম করে, তারা কিন্তু গাজী হয়। কথা কোন ঠিক কিনা? বললেন, চিন্তা কারণ নাই, আমার উম্মতের দেহ যায় জমিনের মধ্যে, রূহটা যায় আসমানের মধ্যে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো সোজা একটা উদাহরণ দেনে আপনারা ভালো বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে কি বড়ই গাছ আছে? জোরে কথা বলতে হবে, আছে নাকি? আছে। আরো জোরে বলেন তো, আছে নাকি? আছে। সবাইকে বলতে হবে, আছে নাকি? আছে। বললে কিন্তু আমি শেষ করবো। সবাই আওয়াজ দিয়ে কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ভাষা বুঝতেছেন। ঠান্ডা মাথা কথা বলতেছি, বুঝতে সমস্যা হয় না? বলেন, সমস্যা হয় না। তাহলে বড়ই গাছ এলাকার মধ্যে আছে। এই এলাকার মধ্যে কি লিচু গাছ আছে? আছে। বলেন তো, বড়ই গাছের মধ্যে ফলন হওয়ার পরে বড়ই গাছের যদি 10টা ডাল থাকে, এই 10টা ডালের যদি 5টা কেটে দেওয়া হয়, তাহলে কি গাছটা মারা যাবে? না। জোরে বলেন তো, মারা যাবে নাকি? না। মারা যাবে না। আবার যদি লেচু যদি ধরে, লেচু পাড়ার পরে লেচু গাছের কিন্তু ডাল ভেঙে দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা বলেন তো, লেচু গাছের ডাল ভেঙে দিলে কি লেচু গাছ মারা যায়? না। মারা তো যায় না। বরং এই বছরে যেই পরিমাণ ফলন হয়েছে, আগামী বছরের মধ্যে ওই লেচু গাছ আর বড়ই গাছের মধ্যে বাম্পার ফলন হবে। কতক্ষণ ঠিক? ঠিক। কেমন ফলন হবে? বাম্পার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী এই কোরআনের সঙ্গে আমার ঈমানদারদের এমন একটা ম্যাগনেট আমি আল্লাহ দিয়েছি, চুম্বক ছেদ করে দিয়েছি, এইটা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যখন আমার দেশের মধ্যে কোনো এক স্বৈরাচারী সরকার যখন চিন্তা ভাবনা করলো এই দেশের মধ্যে যারা দল করতেছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের শিকড় সহ জমিন থেকে উৎখাত করে দেব, এই চিন্তা ভাবনা করিয়া বাংলাদেশের অসংখ্য ইসলামের কর্মীদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? ভেবে নিয়েছিলেন এদেরকে যদি শহীদ করা হয়,
শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ওনাকে যদি শহীদ করা হয়, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী ওনাকে যদি শহীদ করা হয়, শহীদ আল্লামা মুজাহিদ ওনাকে যদি শহীদ করা হয়, শহীদ আল্লামা মীর কাসেম আলী এই মানিকগঞ্জের তাকে যদি শহীদ করা হয়, কামরুজ্জামান তাকে যদি শহীদ করা হয়, কাদের মোল্লাম ওনাদেরকে যদি শহীদ করা হয়, মনে হয় এই দেশ থেকে ইসলামী বিপ্লব চিরতরে বুঝি বিদায় হয়ে যাবে। আল্লাহ বলেছে না না, চিরতরে বিদায় তো হবে না। একজনকে মারবে 10 জন তৈরি হবে, 2 জনকে মারবে 20 জন তৈরি হবে, 3 জনকে মারবে 30 জন তৈরি হবে, 100 জনকে মারবে 1000 তৈরি হবে, 1 লক্ষ মুজাহিদকে তোমরা মারবে। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য 10 লক্ষ মর্দে মুজাহিদ আল্লাহ তৈরি করে দেবেন। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? 1 লক্ষ যদি মারো তাহলে হেমিলিনের বাসিওয়ালার মতো কয় লাখ আসবে যেন? 10 লক্ষ। হ্যাঁ, খেলার ছোটে বদনা ফাটে রে, আরো ফাটে নোটারে, অজাতের সাথে কহিরা পিরিতি, জাতের হইল খোটা রে, খেলার ছোটে বদনা ফাটে রে। খেলার নাম বাবাজি। বলেন 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 খেলার নাম বাবাজি। বাবাজি। বাংলাদেশের মানুষ এই দুগ্ধ পুষ্য পোলাপান যারা দুধ খায়, মুখ চপলে দুধের গন্ধ পাওয়া যাবে এমন পোলাপান বাংলাদেশে যে খেলা দেখাইল, একেবারে সেই রকম আর্জেন্টিনার প্লান্টিক শট এমন খেলা দেখিয়েছে। এই জাতির মানুষকে এর থেকে শিক্ষা নিতে হবে এবং বলটা আমাদের জায়গা মতো আইনে দিছে। আমরা বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে যদি বলটাকে প্লান্টিক একটা শট দিয়া গোলকিপারের ভিতরের মধ্যে যদি ঢুকাইতে পারি, তাহলে ইসলাম কায়েম হতে এই বাংলাদেশের মধ্যে 48 ঘন্টা সময় লাগবে না। ঠিক। বলটা জায়গা মতো আসে, শুধুমাত্র একটা প্লান্টিক শটের প্রয়োজন। বলটা জায়গা মতো আসে না? হ্যাঁ, সবাইকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশে চাষা ঘুষা, শিক্ষিত অশিক্ষিত, আধা শিক্ষিত, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, কাসারুল, জুয়ারুল, মাদারুল, মুসারুল, রাজরানী, ফকরানী, চাকরানী যারাই এই দেশের মধ্যে বসবাস করি, সবাই তো আমরা চাই সোনার দেশে সোনার মানুষ তৈরি হোক। ঠিক। চাঁদাবাজ, সন্ত্রাস, ধান্দাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ এইগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এইগুলো দেখতে চায় না। সোনার মানুষ আমরা দেশের মধ্যে দেখতে চাই। আগামী দিনগুলোর মধ্যে সোনার মানুষ যেন এই দেশ শাসন করতে পারে, আমরা এটাই চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী চিন্তা করবেন না, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। একটু আস্তে কর, শুনতে পারে আবার ওরা। আস্তে আস্তে করবে, ঠিক আছে না? আল্লাহু আকবারটা আস্তে করবে, কারণ শয়তানে যাদের কানে প্রসাব করে দিচ্ছে, যদি ওরা শুনতে পারে তাহলে বিপদ না। এদেশে নাম নিশানা থাকবে না ইনশাআল্লাহ। তবে আমরা চাই তোমরা হেদায়েত প্রাপ্ত হও, তোমরা হেদায়েত প্রাপ্ত হও। শয়তানি সব জায়গায় চলে না, কারণ ওমরের মতো মানুষ যে জায়গার মধ্যে থাকে সেখানে শয়তানও মুড়ি ধোয়া লাগে। ঠিক কথা কয় না? ঠিক। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম এই ঘটনা। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডেকে বলতেছে, আবু বকর চলো দাওয়াত দেওয়ার জন্য যাই। নবী আমার ডেকে বলে, আবু বকর রে, দাওয়াত দেওয়ার জন্য চলে যাব। আবু বকর তুমি কি জানো কেন দাওয়াত দেওয়ার জন্য যাব? নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর জিজ্ঞাসা করলেন, হুজুর কোন কারণে দাওয়াত দেওয়ার জন্য যাবে? আপনি তো দাওয়াত দিতেই আছেন। নবী আমার ডেকে বলে, আবু বকর রে,
আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য বলেছে, এটাই বাস্তব, এটাই সত্য। আল্লাহর হুকুমের কাছে পৃথিবীর কোনো মানুষের কোনো প্রকার কৈফিয়ত চলবে না। ঠিক। দাওয়াত দেওয়ার জন্য চলে যাবেন। হুজুর কেন দাওয়াত দেবেন? আল্লাহ নবী বলেন, আবু বকর চারটা কারণে কোরআনের প্রচার করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। ও মুসলমানেরা, যদি বুঝে থাকেন তাহলে বলুন তো কয়টা কারণ? চারটা। আরো জোরে। চারটা। জোর হলো না, চারটা। জোরসে বলেন। চারটা। চারটা কারণে দাওয়াত দিতে হবে। যারা বলে না বুঝবেন যে ওই গ্রুপের লোক। কোন গ্রুপে? আর একটু জোরে বলেন তো কারণ কয়টা? চারটা। চারটা কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, আর যতগুলি ধর্মীয় গ্রন্থ আছে এই পৃথিবীর মধ্যে, মনে রাখবেন সকল প্রকার ধর্মীয় গ্রন্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব আমার উপরের মধ্যে নাজিল করে দিয়েছেন, আর মতো নির্ভেজাল গ্রন্থ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। আছে নাকি? নাই। একটাও নাই। কাজেই সত্য যেই জায়গার মধ্যে প্রচার হয় না, ওই জায়গার মধ্যে মিথ্যার সয়লাভ হয়ে যায়। সত্য যদি প্রচার না হয়, মিথ্যার রাজত্ব সেই জায়গার মধ্যে কায়েম হয়ে যায়। আবু বকর এই জন্য আল্লাহ প্রচার করার জন্য বলেছেন, আপনাদের যদি মুখস্থ থাকে তাহলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আবু বকর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একখানা কিতাব আল্লাহ তাআলা আমার উপরের মধ্যে নাযিল করেছে। সন্দেহ তো দূরের কথা, সন্দেহ বিন্দু মাত্রার ভিতরের মধ্যে নাই। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হিদায়াতের গ্রন্থ। এর মানে সত্য যদি থাকে তাহলে সত্যটাই প্রচার করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন করে যেই দল, ওই দলের মতো সত্য কোনো দল বাংলার ভূখণ্ডের মধ্যে কেউ দাবি করতে পারে না। ঠিক। দুই নম্বর কারণ, নবীজি বলতেছে, আবু বকর আমার কাছে আল্লাহ যেই কিতাবখানা দিয়েছেন এটা হচ্ছে কল্যাণকামী গ্রন্থ। পৃথিবীতে যত কিতাব আছে যার যার স্বার্থটা ভালো মতো দেখে, কিন্তু আল্লাহ তাআলা এমন একখানা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে দিয়েছে। এই গ্রন্থখানা ব্যক্তিগত কোনো স্বার্থ দেখে না, ব্যক্তিগত কোনো স্বার্থ দেখে না। এই গ্রন্থখানা যেই জিনিসটা দেখে সেটা হচ্ছে ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠা করে। কথা কোন ঠিক কিনা? ঠিক। সেই ক্ষেত্রে যদি নিজের সন্তান যদি চুরি করে তার হাত কেটে দাও, আল্লাহ নবীর কাছে বিচার চলে গেল, ফাতেমা নামক একজন মেয়ে চুরি করেছে। নবীজির কাছে অনেক সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি যদি একটু যেটা করবেন সেইটাই সংবিধান, আপনি যেইটা করবেন সেইটা আইন। ইয়া রাসূলুল্লাহ, এই বিচারটা কি সর্বপ্রথম মাফ করা যায় না? পরবর্তী থেকে যা হয় তাই করবেন। আল্লাহর নবী বলেছেন, এইটা যদি আমার মেয়ে যদি ফাতেমা হতো তারপর আমি চুরি করার দায়ে হাত কেটে দিতাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী একখানা মাত্র বিচার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে করেছে, আর পরে কমপক্ষে 40 বছর পর্যন্ত চুরি করার মতো নজির মক্কার ভূখণ্ডের মধ্যে কেউ দেখাইতে পারে না। আমার দেশের মধ্যে যারা টেন্ডারবাজ, যারা চান্দাবাজ,
যারা ধান্দাবাজ, যারা ফকির মিসকিন টাকা পর্যন্ত খায়, আপনি মূলা আবাদ করেন, বেগুন আবাদ করেন, পটল আবাদ করেন, ফুলকপি বাঁধাকপি আবাদ করেন, আর গাবতলি কারওয়ান বাজার যেতে যেতে এগুলোর দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। কেমনে করে হয়? ওই রাস্তার মধ্যে কিছু ফকির আছে ভিক্ষা করে, এই জন্যই হয়। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম যদি কায়েম হয়ে যায়, এই চান্দা আর ধান্দা থাকবে না। নবী আমার বলেছে চিন্তার কোনো কারণ নাই, এটা কল্যাণময় গ্রন্থ। এই গ্রন্থ থেকে ন্যায় বিচার পাবে হিন্দুরাম, এই গ্রন্থ থেকে ন্যায় বিচার পাবে বৌদ্ধরাম, এই গ্রন্থ থেকে ন্যায় বিচার পাবে খ্রিস্টানরা, এই বৌদ্ধ থেকে ন্যায় বিচার পাবে ইহুদিরা, সকল শ্রেণীর মানুষেরা ন্যায় বিচার পাবে। যেই বৌদ্ধরা বলে সাব্বি সত্তা সত্যতা ভবন্ত অং শান্তি বদ্ধং সনং গচ্ছামি ধম্মং সনং গচ্ছামি, জগতের সকল প্রাণী সুখী হোক, জীব হত্যা মহাপাপ, এই স্লোগান যাদের ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে, তাদেরকে আমরা দেখেছি সকল প্রকার জঙ্গি সংগঠন সন্ত্রাসী কার্যকলাপ করে সেই বৌদ্ধ সম্প্রদায়। ইস্কন্দের মতো সংগঠন সেই বৌদ্ধ সম্প্রদায়ের সংগঠন। এরপরে আলিফকে হত্যা করলো এই বৌদ্ধ সম্প্রদায়। মায়ানমারের মধ্যে কচু কাটার মতো মুসলমানদেরকে মারছে, ইতিহাসের মধ্যে জঘন্যতম অপরাধ এই কাজ করেছে বৌদ্ধ সম্প্রদায়। তাদের কিতাবের মধ্যে লেখা 26 সত্তা সুখিত ভবন্ত শান্তি বদ্ধাং সনং গচ্ছামি ধম্মং সনং গচ্ছামি, জগতের সকল প্রাণী সুখী হোক, জীব হত্যা মহাপাপ। কিতাবের মধ্যে কয় একটা আর কার্যকলাপ করে আর একটা। এরা মুসলমানদেরকে পশু কাটার মতো কাটছে। কথাগণ ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু আত্তাকু লাআল্লাকুম তুরহামুন। নবী গো, এই কিতাবটা আমি পৃথিবীর মানুষ এবং কোরআন তোমাদের উপরের মধ্যে নাযিল করেছি কল্যাণ দিয়ে। এই কিতাব যেই জায়গার মধ্যে যায়, ওই কিতাবটা যেই জায়গার মধ্যে যায়, ওই জায়গার মধ্যে ইনসাফ কায়েম করার জন্য জমিনকে উর্বর বানিয়ে দেয়। 58 সেকেন্ড, 1 ঘন্টা 1 মিনিট 2 মিনিট, 1 ঘন্টা 2 মিনিট 3 সেকেন্ড। চলবে 12টা বাজতেছে, 4 মিনিট কম চলবে। না, লক্ষণ বেশি ভালো থাকতেছি না, বিরিয়ানি কিনে ঠান্ডা হয়ে গেল নাকি? চলবে চলবে। আল্লাহ নবী বলেছেন আবু বকর 3 নম্বর কারণটা বলি। 3 নম্বর কি? নবীজি বললেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী বলেছেন নবী আপনি এবং আপনার উম্মতের জন্য এই কোরআনকে আমি আল্লাহ বানিয়েছি সংবিধান। এই কোরআনকে যদি গলার মালা যদি বানাইতে পারো, তখন ইনসাফ কায়েম হয়ে যাবে, ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে, ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। তাহলে কোরআনটা বলুন তো আমাদের জন্য কি? সংবিধান। এইটা যদি আমাদের জন্য সংবিধান হয়, পৃথিবীর কোনো হাওলাতি সংবিধান আমাদের নেওয়া লাগবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবিধান দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। ধরে কথা কন ঠিক? আর রব্বুল আলামিন বলেছেন নাম্বার 4 ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নবী আমি এমন একটা কিতাব আপনার উপরের মধ্যে দিলাম, এটা সকল প্রকার রোগের মহা ঔষধ। ব্যক্তি জীবনের মধ্যে রোগ আছে না নাই? আছে। রাষ্ট্রীয় জীবনের মধ্যে রোগ আছে না নাই? আছে। পারিবারিক জীবনের মধ্যে রোগ আছে না নাই? আছে। ব্যক্তি জীবনের রোগগুলো হচ্ছে আপনার শরীরের রোগ, আর রাষ্ট্রীয় জীবনের রোগগুলো হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের বিধান যেই সমস্ত জায়গার মধ্যে নাই,
শাসন কার্যালয়ের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন এর মনে রোগ হবে যেই জায়গায়, মলম লাগাবে সেই জায়গায়। এই জন্য তো জগবর্ণের মতো মানুষ বলেছেন if all the world was united under one leader than Muhammad sallallahu alayhi wa sallam would have been the best to be dead man to lead the people very of Christ that mass and is to be the happiness জগবর্ণের বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একজন জগৎ বিখ্যাত একজন আন্তর্জাতিক মানের একজন পলিটিশিয়ান লিডার, এমন একজন ব্যক্তি তামাম বিশ্ব পৃথিবীর ক্ষমতা যদি বিশ্ব নবীর বাহুডুরের ভিতরের মধ্যে যদি পৌঁছিয়ে দেওয়া যায়, যদি ঢুকিয়ে দেওয়া যায় তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে একমাত্র মুহাম্মাদের দ্বারা আর ইসলামের দ্বারা শান্তি স্বস্তি নিরাপত্তার গ্যারান্টি প্রদান করা সম্ভব। নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়া কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। এখানে আমাদের সমস্যা। নবীজির কথা বলিয়া কত হালুয়া খাইলাম, কত খিচুড়ি খাইলাম, কত বিরিয়ানি খাইলাম, কত চোখের পানি ফেলাইলাম, কিন্তু যদি বলা হয় নবীজি যেইভাবে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছে তোমরাও করো, তখনই বিপদ। তখনই কা বুঝছি এই লোক তো জামাত করে। এবারে জামাত তো পড়তে আছে, সকালবেলা জামাতে নামাজ পড়ছি, দুপুরে বসছি, এরপরে আসলে বসছি, এরপর পড়তে গেছি, এখানে আসিও জামাত করছি। ওই হুজুর তো ওই রমজান আলী হুজুর জামাত করছি না, আল্লাহ পাঠাইছে আমাদেরকে জামাত করার জন্য, তো জামাত করবো না তো করবোটা। আমার ভাইয়েরা এইবার চলুন তো দেখি এই আলোচনাটা এই জায়গার মধ্যে রাখেন। এইবার নবীজি দাওয়াত দেওয়ার জন্য চলে যাবে আবু জেহেলের বাড়ির মধ্যে। আবু বকরকে সঙ্গে নিয়ে এবার দাওয়াত দেওয়ার জন্য চলে যাবে। বলতেছে হুজুর কোথায় যাবেন? আবু জেহেলের বাড়ির মধ্যে যাব। আবু জেহেলের বাড়ির মধ্যে যে চলে যাবে, যদি আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়া আপনি যাবেন, যদি আপনার কোনো ক্ষতি করে বসে, আল্লাহর নবী আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়া এইভাবে দরজার মধ্যে নক করেছে। দরজার মধ্যে নক করার সঙ্গে সঙ্গে দেখে বলছে কে? বলছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার ভাতিজা আপনার বাড়ির মধ্যে আসছি। আর বাসায় গেছে বলেন আবু জেহেলে, বলুন তো কার বাসায়? আবু জেহেলে। আবু জেহেলের বাড়ির মধ্যে চলে গেছে। এই মজা কেবল কিন্তু আরম্ভ হচ্ছে। আবু বকর ডেকে বলে হুজুর এইখানে আসলেন, যার বাড়িতে আসছেন এই লোকটা আছে আন্তর্জাতিক মানের বাটপার নবী গো। এই শয়তানের বাড়ির মধ্যে আপনি যে আসলেন, যদি আবু জাহেল আপনাকে যদি মেরে ফেলে, আমি আবু বকর একাই কি করব? নবী আমার দেখে বলেন আবু বকর রে, বলো তো আমার হায়াতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আপনার হায়াতের মালিক কে? আল্লাহ। আমার হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি হয় আবু বকর তাহলে চিন্তা করবেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী হায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। সকল শক্তিকে প্রয়োগ করে আপনি ইসলাম প্রচার করেন। হায়াত যদি পৃথিবীর মধ্যে আপনার থাকে কেউ আপনাকে মারতে পারবে না, হায়াত যদি না থাকে কেউ আপনাকে বাঁচাইতে পারবেন না। আর এই এলাকার মধ্যে যদি ওয়ারেন্ট যদি জারি হয়ে যায়, তাহলে আপনি পলানোর জন্য যদি কখনো কোনো সময় সিতা কোবরা র্যাব, এরপরে পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আনসার বাহিনী যদি আসে, আপনি হরিরামপুর থেকে মানিকগঞ্জের মধ্যে পালিয়ে যাবেন। মানিকগঞ্জে যদি যায় তাহলে হয়তো আপনি ঢাকার
জায়গার মধ্যে চলে যাবেন, এইভাবে পলাইতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমারও একজন পুলিশ আছে যার নাম হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার খাতার মধ্যে যদি তোমার ওয়ারেন্ট যদি জারি হয়ে যায়, তাহলে মনে রাখবে তখন কিন্তু একটা সেকেন্ড তোমরা সময় পাবে না। যেই জায়গার মধ্যে থাকো না কেন, তোমাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরে। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। যদি আল্লাহ কাউকে ধরে তাহলে সময় দিবে। জুলুম এমনও হয়েছে বলছে যে পৃথিবী এমন কোন শক্তি নাই আমাদেরকে খাদাইতে পারে, আমাদেরকে তাড়াইতে পারে। আল্লাহ কয় বাহাদুরি বেশি ভালো না, কইতেই থাকো। আল্লাহ এমন ধরছে, পরে আর দুপুরের খানাটাও খাইতে পারে নাই। পরে আবার সিদ্ধান্ত নিল আল্লাহ যে না, নাম নিশানাও মুছে দেওয়া লাগে। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? ঠিক। নবীজি দাওয়াত নিয়ে চলে গেলেন, বলুন তো কার বাসায়? আবু জাহেলের। আবু বকর দেখে বলো, হুজুর আবু জাহেলের বাড়ির মধ্যে কেন দাওয়াত নিয়ে গেলেন? মক্কার গলিতে গলিতে ভূখণ্ডে আরো কত নেতা আছে, আপনি আবু জাহেলের বাসায় গেলেন কেন? নবী আমার দেখে বলে, আবু বকর রে, আবু জাহেলের বাসায় এই জন্য গেছি। আবু জাহেল মক্কার ভূখণ্ডের সবচেয়ে বড় নেতা যদি ইসলামের দাওয়াত দিতে পারি, নেতার মগজটা যদি ধুলাই করতে পারি, নেতা যদি কাইত হয়ে যায়, কর্মী বাহিনী শুয়ে পড়বে। ঠিক কথা কয় না? হ্যাঁ, নেতা যদি কাইত হয় তো কর্মী কি শুয়ে পড়বে। নেতা যদি কাইত হয় তাহলে কর্মী বাহিনী শুয়ে পড়বে। এই জন্য আমি জায়গার মধ্যে আসছি। চাচা দরজাটা খোলেন। দেখে বলছে কে? আব্দুল্লাহ বেটা মোহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাকারা রে, তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে আমার বাতিজা আসছে। কেন আসছিস রে? চাচা আপনার জন্য একটা অনেক বড় হাদিয়া নিয়ে আসছে। আবু জেহেল ছিল একটু লুবি প্রকৃতির নেতা। যখন শুনছে বাতিজা হাদিয়া নিয়ে আসছে, স্ত্রীকে ডাক দিয়ে বলছে, নাকারা দরজা খুলে দে। তাড়াতাড়ি করে আবু জেহেলের বউর নাম ছিল নাকারা। নাকারা মানে হচ্ছে অনির্দিষ্ট, এই জন্য তার নাম অনির্দিষ্ট। আবু জেহেলের সঙ্গে বিয়ে হওয়ার আগে আবু জাহেলের বউয়ের বিয়ে হয়েছিল আরো 14টা। আবু জাহেল হচ্ছে তার বউয়ের 15 নম্বর স্বামী। বউয়ের 15 নম্বর স্বামী। কয় নাম্বার? 15 নাম্বার। তার আগে আবু জেহেলের বউয়ের কয় ভাতারি ছিল? 14 ভাতারি। কয় ভাতারি? 14 ভাতারি। মানে এক গ্রামে বাগুন না তো কত জায়গায় করছে ওই হিসাব ছাড়া। ডাক দিয়া বলে, তাড়াতাড়ি করে খোল নাকারা, দরজা খুলে দে, আমার ভাতিজা আসছে। আমি আবু জাহেল যদিও কোনোদিন তাকে নবী হিসাবে স্বীকার করি নাই, নাকারারি আমি জানি আমার ভাতিজা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ জিন্দিগিতে মিথ্যা কথা বলিনি। ঠিক। হাদিয়া নিয়ে আসছে ঠিকই, সে হাদিয়া ছাড়া আসেনি। দরজা খুল, দরজাটা খুলে দিয়েছে। লোভী প্রকৃতির মানুষ তো লোভ একটু বেশি হয়। হাদিয়ার কথা শুনছে আর হুঁশ নাই, দরজা খুলে দিয়েছে। এবার তার ভাতিজা চলে আসছে ঘরের ভিতরের মধ্যে। যখন ঘরের ভিতরের মধ্যে চলে আসছে, কি রে ভাতিজা, তুই তো নাকি আমার জন্য হাদিয়া নিয়ে আসিস, দে দে হাদিয়াটা আমার হাতের মধ্যে দে।
নবী আমার দেখে বলে, চাচা এই হাদিয়াটা হাতের মধ্যে দেওয়া যাবে না। বাতিজা কোথায় দিবি? পকেটের মধ্যে দিবি নাকি? এই নে পকেটের মধ্যে হাদিয়া দে। তো না চাচা, এই হাদিয়া পকেটের মধ্যে দেওয়া যাবে না। তো তাহলে কোন জায়গার মধ্যে হাদিয়াটা দিবি? দে দে, তাহলে ব্যাগ নিয়ে আসি, ব্যাগের মধ্যে হাদিয়াটা দে। নবী আমার দেখে বলে, চাচা এই হাদিয়াটা ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু জাহেলের ঘরের মধ্যে গিয়া আল্লাহর নবী পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করলেন, আবু জাহেল মেজাজ গরম হয়ে গেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, জমিনের মধ্যে পড়তেছে টপ 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 করিয়া। আবু জাহেল ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ, বাটপারি করার জায়গা পাও না? তুই বুঝি আমার বাড়িতে তোর বিরোধী দলের কোরআন শরীফ পড়ার জন্য আসছো? নবী আমার দেখে বলে, চাচা আপনি এত চালাক, এই জন্য মক্কার লোকেরা আপনাকে বলে আবুল হেকাম। আপনি জ্ঞানীদের কি কথা কয়? জ্ঞানীদের পিতা। মক্কার লোকেরা এই জন্য আপনাকে আবুল হেকাম বলে। আপনি জ্ঞানীদের পিতা। আপনি বলতে কলিকাতা বোঝেন। বলতে কি বোঝে? কলিকাতা বোঝেন। আপনার খুব জ্ঞান। আপনি ঠিকই বুঝতে পেরেছেন। কোরআন শরীফ যেই জায়গার মধ্যে আল্লাহ নবী পড়লেন, বলেন তো ওই জায়গার মধ্যে আমাদের মতো ব্যাখ্যা করা লাগে না, তাফসীর করা লাগে না। এই পৃথিবীর ইতিহাসে কোনো কারি শব্দে কোনো দেশের মধ্যে গ্রেফতার করা হয় না, কিন্তু যেই উপস্থিত বাংলা ভাষায়, বাংলা মাতৃভাষায় কোরআনুল কারীমের ব্যাখ্যা করে তাকে জেলখানার ভিতরের মধ্যে ঢুকানো হয়। ঠিক। কাজে না বুঝলে সমস্যা নেই, বুঝলেই কি সমস্যা। তুই কি আমার কাছে বাটপারি করার জন্য আসছিস নাকি চাচা? বলুন তো, মায়ের গর্ভ থেকে আপনাকে বের করেছে কে? আল্লাহ। আপনাকে বুঝার মতো শক্তি দিয়েছে কি? আপনি তো কিছুই জানতেন না। কে দিয়েছে? আল্লাহ। কান দিয়েছে কে? আল্লাহ। এই যে বুদ্ধি শক্তি কে দিয়েছে? আল্লাহ। সকল কিছু যে আল্লাহ দিলেন, আমি সে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম হাদিয়াটা দেবো কানে। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার পবিত্র কোরআনুল কারীমের এই কথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেলের মেজাজ গরম, দৌড় দিয়ে উঠে আল্লাহ নবীকে ঘাট ধাক্কা দিয়ে বের করার জন্য যখন ঘাড়ের মধ্যে হাত দিয়েছে, আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আরজেন্ডা পসিবল ঘটিয়া নেটে পেলান মক্কা, যা যা তাড়াতাড়ি করে চলে যা। আমার নবী ইসলাম প্রচার করার জন্য গেছে সেই মক্কার ভূখণ্ড আবু জেহেলের বাসায়। আর ওই জায়গার মধ্যে ওই শয়তানটা আমার নবীর সঙ্গে বেয়াদবি করতে চায়। তাড়াতাড়ি করে যা। আমার নবী দুইটা কদম মুবারকের মধ্যে দুইটা হাত দিয়ে শক্ত করে ধরবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইখানে থাক। জিবরাইল গেছে কার বাসায়? কার বাসায়? আবু জাহেলের বাসায়। রাসূল গেছে কার বাসায়? আবু জাহেলের বাসায়। আবু বকর গেছে কার বাসায়? আবু জাহেলের বাসায়। আবু জাহেলের বাসায় তিনজন গিয়ে হাজির, দাওয়াত দিতেছে। দাওয়াত কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত দেন। আমার ভাইয়েরা, এইবার চলুন তো দেখি ছোট্ট একখানা আর পাকের মধ্যে আমি আপনাদেরকে শুনাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু হাফেজ ছিলেন। কথা কয় না? হাফেজ ছিল না? হ্যাঁ। উনি হাফেজ না? ওলামায়ে কেরাম জামান করেন, বলেন উনি হাফেজ না? হাফেজ না হলে উনি কোরআন শরীফ রমজান মাসে আল্লাহ রাসূলকে শুনাইতো, আবার উনিও ওনাকে শুনাইতো। শুনিত কেমন? হাফেজ কি তাই না? হাফেজ ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাফেজদেরকে যেই দাম দিয়েছে, এই দাম জিবরাইলকে দেন নাই। নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন হয় যারা, যাদের মাথার মধ্যে আজকে পাগড়ি পরিধান করা হলো,
আজকে দুনিয়াতে হয়তো সামান্য আপনি দেখতেছেন পাগড়ি পরিধান করে দিয়েছে, হেফজ কমপ্লিট করেছে, দুনিয়ার মধ্যে হাফেজ হয় যারা, ওদের সৌভাগ্য এত, ওদের সম্মান জিবরাইলের সম্মান কিন্তু এক না। জিবরাইলের সেই অসংখ্য গুণ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। ইন্না ফিল জান্নাতি নাহারা, জান্নাতের মধ্যে একটা লেক আছে, জান্নাতের মধ্যে লেক আছে। যেমন গুলশান বনানীর মধ্যে লেক আছে, ধানমন্ডির মধ্যে লেক আছে, এরপরে সংসদ ভবনের পাশে লেক আছে, নন্দন পার্ক আছে, জানগারা ফ্যান্টাসি কিংডম আছে, এরপর অসংখ্য পার্ক অসংখ্য লেক যেমন বিভিন্ন জায়গার মধ্যে আছে। এই লেকগুলোর মধ্যে মনোরঞ্জন করার জন্য তার প্রেমিক প্রেমিকে নিয়ে তারপরে সেই জায়গার মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না ফিল জান্নাতি নাহারা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা লেক তৈরি করে দিবে ওই হাফেজে কোরআনদের জন্য। ইকাল লাহু রায়হান, ওইখানে একটা শহর বানাই দেবে আল্লাহ, ওই শহরের নাম হবে রায়হান। রায়হান নামক শহর দেবেন, ওই শহরের মধ্যে ফিহি মাদিনাতুম মিন মারজান, ওই জায়গার মধ্যে পাথর দ্বারা শহর বানাই দেবে, এবং ওই শহরের মধ্যে পাথর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মারজান পাথর দ্বারা একটা শহর বানাই দেবে। ওই শহরের মধ্যে রব্বুল আলামিন বলে বান্দা শোনো, লাহু সাবঈনা আলফা বাবান, ওইটার মধ্যে 70,000 করে গেট থাকবে। 70,000 গেটের মধ্যে আলা কুল্লি বাবি 70 মালাইকাতান, ওই গেটের মধ্যে প্রত্যেকটা গেটের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। এক একটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রাখবেন। বলবেন এইটা কার জন্য? ওই হাফেজে কোরআনকে ইস্তেকবাল জানানোর জন্য, সাদর সম্ভাষণ জানানোর জন্য। প্রত্যেকটা গেটে 70,000 করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন, তাদেরকে সাদর সম্ভাষণ ইস্তেকবাল জানাইতে তারপরে এই লেগের ভিতরের মধ্যে নিয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে এটা কেন? হাফেজুল কোরআন, এইটা হাফেজ কোরআনদের জন্য, এইটা হাফেজ কোরআনদের জন্য আল্লাহ তাআলা সেই সম্মান বৃদ্ধি করে রাখবে। জিজ্ঞাসা করা হবে প্রত্যেক গেটে যখন যাবে 70,000 ফেরেশতা গার্ড অফ অনার দিবে, আর প্রত্যেকেই তাকে উপঢৌকন দেবে, হাদিয়া দেবে। হাদিয়া দেওয়ার পর জিজ্ঞেস করা হবে এই হাদিয়া কোন কারণে কি জন্য তাদেরকে দেওয়া হচ্ছে। তারা বলবে হাযা কারামাতুল লিল কোরআন, এটা হচ্ছে কোরআন কারীমের কারামত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এতক্ষণ পর্যন্ত শুনলেন হাফেজ কোরআনের কারামত, এতক্ষণ পর্যন্ত শুনলেন। এইবার তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের কারামতি কিয়ামতের ময়দানের মধ্যে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد غضبت له النار رواه أحمد والترمذي وابن ماجه والدارمي। আল্লাহ নবী বলেছেন হাফেজ কোরআন হবে যারা কোরআনের হালালকে হালাল হারামকে হারাম জানিয়া নিজের জীবনকে পরিচালনা করবে, যারা কোরআনের হালালকে হালাল হারামকে হারাম জানিয়া হালালকে হালাল হিসেবে গ্রহণ করবে আর হারামকে হারাম জিনিসটাকে বর্জন করে দিবে, ওই মোতাবেক জীবন পরিচালনা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলোর জন্য রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই লোকগুলো জান্নাতের মধ্যে যখন চলে যাবে, আমি কিচ্ছা শোনাচ্ছি না, হাদিস শোনাচ্ছি আপনাদের কাছে। যখন এই লোকগুলো জান্নাতের মধ্যে যখন চলে যাবে, এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা দড়িকান্দি সারওয়ার হোসেন হাফিজিয়া আইডিয়াল মাদ্রাসা ওই তিনখানার মধ্যে আমরা লেখাপড়া করেছি। রব্বুল আলামিন লজিং ছিলাম, অথবা ওই জায়গার মধ্যে বোর্ডিং ছিল। ওই বোর্ডিং এর মধ্যে অত্র এলাকার লোকেরা টাকা দিয়া পয়সা দিয়া এরপর নানান প্রকার সাহায্য সহযোগিতা দিয়া আমাদের মাদ্রাসাকে পরিচালনা করে তারা নিয়েছে। মাদ্রাসা চালানোর মতো সরকারি কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিন্তু তারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। ভুট্টার সময় ভুট্টা দিয়েছে, আলুর সময়
আলু দিয়েছে, ডালের সময় ডাল দিয়েছে, ধানের সময় ধান দিয়েছে। যারা আবাদ সুবাদ করে না, তারা টাকা দিয়ে পয়সা দিয়ে সেই মাদ্রাসাটাকে টিকিয়ে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে বলবে, বান্দারে ঠিক আছে, আদাখালাকুল্লাহু বিহিল জান্নাহ ওয়া সাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুম নার। এদেরকে